ওয়েল নর্মালি বুফেতে চাইনিজ অ্যান্ড মুগলাই খাবার তো আমরা সবাই খেয়েছি, কিন্তু আজকে আমি যে বুফেটা ট্রাই করতে এসেছি সেটাতে যে ডিশেসগুলো আছে সেগুলো একদমই ডিফারেন্ট। Out of your mouth, you wish you were someone else. I miss you, but I know you miss your old self too. Forever once golden, there's only so much hope. সো এই বুফেতে কি কি আছে তার ব্যাপারে জাস্ট একটু তোমাদের বলে দিই। এই বুফেটাতে ইটালিয়ান অ্যান্ড কন্টিনেন্টাল ডিশেস আছে, অ্যান্ড সেগুলো কি কি দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। Do what you gotta do, what you gotta do to put your heart to rest. I'll keep waiting as long as it takes. Do what you gotta do, what you gotta do to be you again. সো বুফের প্রথম আইটেমটা আমরা পেয়ে গেছি, উইচ ইজ স্যুপ অফ দ্য ডে, অ্যান্ড তার সাথে গার্লিক ব্রেড। স্যুপটা আমি তোমাদের জাস্ট দেখাই প্রথমে, কনসিস্টেন্সিটা দেখো, মানে না খুব একটা থিক আর না খুব একটা মানে একদম জলের মতন, মানে এটাকে ক্লিয়ার ওয়াটার স্যুপও বলা হয় যদিও। খেয়ে দেখি একবার। চিকেন স্টকের একটা ভালো ফ্লেভার আমি পাচ্ছি, মানে টেস্ট আমি পাচ্ছি, অ্যান্ড তার সাথে চিকেন চাংস আছে, আর তার সাথে এখানে কর্ন যেরকম থাকে সেরকম কর্ন আছে, দেখো একদম ছোট ছোট করে চিকেন চাংস ইউজ হয়েছে। তো আই গেস গার্লিক ব্রেডের সাথে ভালোই লাগবে। আমি আরেকবার একটু খেয়ে দেখি। অ্যান্ড একদম হট, ভালোই লাগছে, হালকা একটু মিষ্টির পরিমাণও আছে, ভালো লাগছে খেতে। এই স্যুপটার সাথে এই গার্লিক ব্রেডটা দিয়ে একটু ট্রাই করে দেখি। গার্লিক ব্রেডটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো খেতে, মানে আমি অন্য জায়গায় খাই না সচরাচর, এটা স্কিপ করে যাই, বাট এখানে এটা কিন্তু আমি সত্যি বলছি ভালো খেতে। কারণ দেখো ওপর থেকে যেই মানে স্প্রিঙ্কেলে ওরা হার্বস ইউজ করেছে, অ্যান্ড বাটারের হালকা একটা ফ্লেভার আছে, তার সাথে গার্লিকের ফ্লেভার অবশ্যই আছে। তো স্যুপটার সাথে কিন্তু গার্লিক ব্রেডটা ভালো যাবে। আমি ট্রাই করে দেখলাম, তোমরাও ট্রাই করে দেখতে পারো। ওয়েলকাম ড্রিঙ্কটা ওরা যেটা সার্ভ করেছে সেটা হচ্ছে এইটা ব্লু লাগুন। তোমাদের ব্লু লাগুন না, সরি, সোডা বেস্ট কোন একটা মকটেল আছে, খেয়ে দেখি একবার। অনেকটা ওই লেমনেডের মতন খেতে, বাট লেমনের একটা স্ট্রং টেস্ট আছে, মানে টক বলা যেতে পারে, অ্যান্ড সোডা বেস্ট অনেকটাই লেমনেডের মতোই খেতে বলা যেতে পারে। তবে এটা রিফ্রেশিং, খুব রিফ্রেশিং। তোমাদের মানে এত হেভি খাবারের পর দরকার হতে পারে এটার একটা। স্টার্টার আমরা পেয়ে গেছি। তো স্টার্টারে ভেজ স্টার্টার দিয়ে ওরা শুরু করেছে। ভেজ স্টার্টারের মধ্যে ফার্স্ট আইটেম যেটা আমি ট্রাই করব সেটা হচ্ছে এই পটাটো ভেজেসগুলো। এটা খাওয়ার জন্য ওরা এখানে চাটনি দিয়েছে, দু ধরনের চাটনি এখানে আছে। খেয়ে দেখি একবার কিরকম লাগে। রেগুলার পটাটো ভেজেস, তবে আমি তোমাদের রেকমেন্ড করবো সসটা দিয়ে খাবে। এই রেড চাটনিটা আমি নিয়েছিলাম, দারুণ খেতে এটা লাগছে, মানে পটাটো ভেজেসের যে একটা টেস্ট থাকে পুরোই ডিফারেন্ট হয়ে গেল এই চাটনিটা ইউজ করার পর। তো হাইলি রেকমেন্ডেড তোমরা এই চাটনিটা দিয়ে খাবে। নেক্সট আমরা ট্রাই করবো অনিয়ন রিংস। নর্মাল অনিয়ন রিংস, ফিশ ব্যাটার ফ্রাইতে না যেরকম ওপরের ব্যাটারটা থাকে ওই ধরনের একটা ব্যাটার ইউজ করা হয়েছে এর মধ্যে। তো আমি তোমাদের রেকমেন্ড করবো এগুলো খাওয়ার জন্য। একটা দুটো তোমরা খেতেই পারো, বাট মেইন ফোকাস তোমরা ননভেজের দিকে করো, কারণ এগুলো খুবই সিম্পল আইটেম, তো সব জায়গাতেই পাওয়া যায়। আমরা যখন বুফে খেতে আসি তখন ননভেজটাই বেশি করে খাওয়া দরকার। নেক্সট আমরা ননভেজ স্টার্টার পেয়ে গেছি। এখানে আমরা যেটা পেয়েছি প্রথমেই তোমাদের দেখাবো সেটা হচ্ছে ফিশ ওরলি। খেয়ে দেখি একবার কিরকম লাগে। ইনার পোর্শনটা হচ্ছে এরকম, খেয়ে দেখি। বেশ ভালো খেতে, বাসা ফিশ ইউজ হয়েছে মনে হচ্ছে যতদূর, অ্যান্ড ওপরের আউটার লেয়ারটা ওই ব্যাটার ফ্রাইয়ের মতন। তো ভালো লাগছে খেতে, এক্স্যাক্টলি ব্যাটার ফ্রাইয়ের টেস্টই আসছে। তো এটা তোমরা খেয়েও, হাইলি রেকমেন্ডেড দিস ওয়ান। নেক্সট আমরা ট্রাই করবো মাটন ক্রোকেটস। এটা হচ্ছে প্রিপারেশনটা।
ইনার পার্টটা তোমাদের একবার দেখাই, এইরকম থাকবে। খেয়ে দেখি কিরকম লাগে। মাটনের একটা টেস্ট আছে অবভিয়াসলি, বাট আউটার লেয়ারটা এতটা ক্রিস্পি অ্যান্ড ম্যাক্সিমাম পার্টে ওই ব্রেডের মধ্যে এটা করা হয়েছে, দেখো ভালো করে দেখতে পাবে। তো ব্রেডের টেস্টটাই বেশি আসছে মাটনের থেকে, বাট ওভারঅল ভালো খেতে। এটাও একটা ভালো অ্যান্ড ইউনিক স্টার্টার, মানে আমি এরকম স্টার্টার আগে খাইনি, ভালোই লাগছে আমার খেতে। নেক্সট স্টার্টারের আইটেম আমরা পেয়ে গেছি, উইচ ইজ চিকেন ইন কোরিয়ান সস। এটা হচ্ছে প্রিপারেশনটা, দেখো ওপর থেকে সেসামে সিডস দেওয়া আছে। খেয়ে দেখি কিরকম লাগে। যথেষ্ট ভালো খেতে এটা, মানে কোরিয়ান সসটা মিষ্টি হয় না, নর্মাল যেরকম কোরিয়ান সসটা হয় না সেটা মিষ্টি হয় না, তার জন্য কিন্তু এর টেস্টটা আরো বেশি ভালো লাগছে। আর চিকেনটাও অত্যধিক সফট, ওয়েল ম্যারিনেটেড, আর ওপরের আউটার লেয়ারটা আরো বেশি সফট, মানে বোনলেস চিকেন ইউজ হয়েছে অ্যান্ড তার উপর থেকে সেসামি সিডস দেওয়া আছে, উইচ ইজ মানে খুব ভালো লাগছে খেতে। এটাও হাইলি রেকমেন্ডেড, তোমরা এটাও ট্রাই করো। ইনফ্যাক্ট ননভেজ স্টার্টারের সবকটা আইটেমই আমার কিন্তু বেশ ভালো লেগেছে, হাইলি রেকমেন্ডেড। ওকে, সো মেন কোর্স নিয়ে আমরা চলে এসেছি। প্রথমেই তোমাদের যেটা আমি দেখাবো সেটা হচ্ছে এই ছোট্ট পিৎজাটা। লাইক সিরিয়াসলি আমি তো এর আগে কখনো এবিসে খেয়েছিলাম যদিও পিৎজা, তবে নর্মাল বুফেতে কিন্তু পিৎজা আমি ইমাজিনও করতে পারি না। যেহেতু এটা কন্টিনেন্টাল অ্যান্ড ইটালিয়ান বুফে, তাই জন্য পিৎজা ওরা দিয়েছে। চিকেন পিৎজা আছে, ওপর থেকে চিজ দেওয়া আছে। খেয়ে দেখি একবার, খেয়ে দেখি। চিজ অ্যান্ড চিকেনের আলাদা করে ফ্লেভার একটা আছে, বেসিক্যালি চিজের ফ্লেভারটাই বেশি আসছে। ব্রেডটাও ঠিকঠাক আছে, তবে আমরা একটু মানে লেটে খাচ্ছি তাই জন্য একটু শক্ত হয়ে গেছে। তোমরা যখনই সার্ভ করবে সেই সময় যদি তোমরা খেয়ে নাও, ভালো লাগবে খেতে। ওপর থেকে দেখো হার্বস দেওয়া আছে। রাশিয়ান সালাড ওনারা রেখেছেন বুফেতে, ভালো খেতে। রাশিয়ান স্যালাড যেরকম হয়, আলু আছে, বিনস আছে, ক্যারেট আছে, ক্যাপসিকাম আছে, অ্যান্ড তার সাথে ফ্রুটসও আছে কিছু। ঠিক আছে, এটা তোমরা চাইলে খেতে পারো, স্কিপ করতে চাইলে স্কিপ করতেও পারো। নেক্সট বুফের আইটেম যেটা আমরা ট্রাই করবো সেটা হচ্ছে পেনি পাস্তা ইন চিজ সস। দেখে কিন্তু রেড সস লাগছে, কিন্তু খেতে কিরকম হবে জানি না, খেয়ে দেখি একবার। ভালো খেতে এটা, রেড সস পাস্তার মতন কিন্তু নয়, একটু অন্যরকম, তবে এটা ভালো লাগছে খেতে। নেক্সট আমরা ট্রাই করবো হার্ব বাটার রাইস। দেখো বাটারটা দিয়েছে যে এর মধ্যে, ভালো মতন বোঝা যাচ্ছে, জানি না খেতে কিরকম হবে, খেয়ে দেখি। লং গ্রেন রাইস অ্যান্ড তার মধ্যে বাটার অ্যান্ড হার্বের টেস্ট ভালো মতন আসছে, অ্যান্ড গ্রেনের একটা স্মেলও, স্ট্রং স্মেল আমি পাচ্ছি। এটার সাথে খাওয়ার জন্য একটা ফিশের আইটেম রেখেছে, উইচ ইজ ফিশ ইন লেমন বাটার সস। খেয়ে দেখি একবার কিরকম লাগে। এটা হচ্ছে প্রিপারেশনটা। লেমনের জন্য ফিশের মধ্যে একটা ট্যাঙ্গি টেস্ট আসছে, অ্যান্ড বাটার রাইসের সাথে কিন্তু ফিশের আইটেমটা ভালোই লাগবে। ট্রাই করবো চিকেন ইন পেরি পেরি সস। প্রিপারেশনটা তোমরা দেখছো এখন, আর খেয়ে দেখি একবার। চিকেনটা ওয়েল কুক, তবে উইথ বোন চিকেনের প্রিপারেশন এটা। আর বাটার রাইসের সাথে তোমাদের কিন্তু চিকেনটাও বেশ ভালো লাগবে, কারণ এই চিকেনটা একদম হালকা করে কুক করা হয়েছে, না স্পাইসি, একদম বেশ ভালোই লাগছে, একদম হালকা একটা প্রিপারেশন। তো বাটার রাইসের সাথে তোমরা চিকেনটা ট্রাই করতে পারো। নেক্সট আইটেম আমরা ট্রাই করবো মাটন ইন ক্রিম সস। খেয়ে দেখি একবার কিরকম লাগে। প্রিপারেশনটা তোমরা একবার দেখে নাও। এটা দারুণ খেতে, মাটন ইন ক্রিম সসটা দারুণ খেতে। এটার সাথে কিন্তু তোমরা হার্ব রাইসটা ট্রাই করো, ভালো কম্বিনেশন হবে। ইনফ্যাক্ট একটা মানে ক্রিমের একটা মানে স্ট্রং ফ্লেভার আমি এর মধ্যে পাচ্ছি, অ্যান্ড তার সাথে
একদম লাইটলি বানানো হয়েছে, প্রিপারেশনটা করা হয়েছে, তো বেশ ভালো লাগছে। খাবার প্রাইজের সাথে কিন্তু বেশ ভালো লাগবে, ডেফিনেটলি এটা তোমরা ট্রাই করো। এখানেই শেষ হচ্ছে আমাদের মেন কোর্স খাওয়া, এবার আমরা ডেজার্ট ট্রাই করব। ডেজার্ট চলে এসছে আমাদের কাছে। ডেজার্টের যে প্রথম আইটেমটা আমরা ট্রাই করব সেটা হচ্ছে আইসক্রিম উইথ চকলেট সস। আমি জানি এটাকে আলাদা করে মানে রিভিউ করার মতন সেরকম নেই কিছু, নর্মাল ভ্যানিলা আইসক্রিম আর সাথে চকলেট সস ওরা আলাদা করে সার্ভ করেছে। এই যে এখানে চকলেট সস ওরা আলাদা করে সার্ভ করেছে, তো খেয়ে দেখি কিরকম লাগে। নর্মাল পাতি ভ্যানিলা আইসক্রিম উইথ চকলেট সস। নেক্সট আমরা ট্রাই করব হচ্ছে ব্ল্যাক রাইস পুডিং। এটা একটা নতুন ডেজার্ট, ব্ল্যাক রাইস পুডিং। এরকম থাকবে প্রিপারেশনটা, খেয়ে দেখি কিরকম লাগে। একটু অন্যরকম খেতে, ইস ব্ল্যাক রাইসের টেস্টের জন্য এরকম লাগছে, তবে উপর থেকে না আমি সামহাও একটু গুড়ের মতন একটা ফ্লেভার পাচ্ছি। আর ব্ল্যাক রাইসটা একদম মানে নরম পায়েস যেরকম হয়, গুড়ের পায়েস যেরকম হয় অনেকটা ওই রকম, বাট সামহাও আমি কিন্তু এখানে চকলেটের ফ্লেভারও একটু হালকা পাচ্ছি। তো আমি বলতে পারবো না এটাতে কি কি ইউজ হয়েছে অ্যাকচুয়ালি, তবে আমার খারাপ লাগছে না, ভালোই লাগছে খেতে। এটা ট্রাই করতে পারো, অন্যরকম ইউনিক একটা আইটেম, আর আই হোপ তোমাদেরও ভালোই লাগবে এটা। নেক্সট অ্যান্ড লাস্ট আইটেম আমরা বুফে ট্রাই করবো, উইচ ইজ অ্যাসর্টেড পেস্ট্রিজ। চকলেট ফ্লেভারের আছে অ্যান্ড স্ট্রবেরি ফ্লেভারের আছে। আজকে আমরা এই দুটো পেয়েছি, অন্যদিন শুধু চকলেটও থাকতে পারে বা শুধু স্ট্রবেরিও থাকতে পারে। খেয়ে দেখি কিরকম লাগে। ভালোই খেতে, চকলেট পেস্ট্রিটা ভালোই লাগছে খেতে। স্ট্রবেরিটা খেয়ে দেখি একবার। ঠিকঠাক, চকলেটটা বেশি ভালো খেতে। তো এখানেই শেষ হচ্ছে আমাদের খাওয়া দাওয়া, কথা হচ্ছে তোমাদের সাথে বাইরে গিয়ে। তোমরা একটা অন্যরকম বুফে দেখতে চেয়েছিলে, তাই জন্য আমি তোমাদেরকে একটা অন্যরকম বুফে দেখালাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। অ্যান্ড লোকেশনটা হচ্ছে একতালিয়া আরটি, একদম হোয়াটসঅ্যাপ ক্যাফে যেটা আছে না সেটার একদম ঠিক পাশে, বলা যেতে পারে নজরুল মঞ্চর একদম অপোজিটে। লোকেশনটা তোমাদের একবার জাস্ট একটু দেখিয়ে দিই। এইখানে আছে হচ্ছে হোয়াটসঅ্যাপ ক্যাফে আমার লেফট হ্যান্ড সাইডে, অ্যান্ড তার থেকে জাস্ট একদম পাশে এসে এখান থেকে সোজা ঢুকে যেতে হবে, অ্যান্ড গিয়ে একটা তোমরা গেট পাবে, সেখান থেকে 3 তলায় পড়বে রেস্টুরেন্টটা। ওকে, নাও কামিং টু দ্য বুফে প্রাইস। বুফে প্রাইস হচ্ছে এখানে 599, নো জিএসটি, মানে ইনক্লুডেড, অর আমি জানি না জিএসটি ওরা কোনো কিছু চার্জ করেনি। আমরা দুটো বুফে নিয়েছিলাম, দুটো বুফের দাম পড়েছে 1198, which is 600 per head or 599 per head। ফুডের টেস্ট অ্যান্ড কোয়ালিটি আমার যথেষ্ট ভালো লেগেছে। আমি জানি না তোমাদের কেমন লাগবে, সবার টেস্ট বাডস কিন্তু আলাদা হয়। আমি আরও একবার কথাটা তোমাদের বলছি, তোমাদের যদি কোনো খাবার ভালো না লাগে তখন তোমরা কিন্তু ওদেরকে জানাবে, আমাকে কমেন্টে এসে বলবে না যে তুমি একটা বাজে জায়গা রেকমেন্ড করেছো অ্যান্ড। আমার যথেষ্ট ভালো লেগেছে, তাই জন্য আমি তোমাদেরকে দেখিয়েছি। তোমাদের বাজে লাগলে তোমরা সেটা ডিরেক্টলি বলবে ওনারকে, উনি থাকবেন, আর যারা সার্ভ করবেন তাদেরকে বলে দেবে যে আমার এইটা পছন্দ হয়নি বা এটা আরেকটু বেটার হতে পারতো, তাহলে ওনারাও ফিডব্যাক নিয়ে সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করবে। এই বুফেটা অল ডে বুফে, মানে তোমরা সানডে থেকে মানডে অবধি রেগুলার মানে প্রত্যেক দিনই পেতে পারো। অ্যান্ড টাইমিং হচ্ছে 12টা থেকে 4টে, বাট প্রি বুকিং ইজ মাস্ট, বিকজ জায়গাটা একদম একটু ছোট, মানে হার্ডলি 10 জন একটা টাইমে ডাইনিং করতে পারবে। তো তার জন্য প্রি বুকিং করে তোমরা এসো। অ্যান্ড তার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো নিচে, আর না হলে ডিসক্রিপশন থেকেও তোমরা মানে ডিসক্রিপশন বক্স থেকেও তোমরা দেখে নিতে পারবে। সো বুফেটা কেমন লাগলো আমাদেরকে কমেন্টে জানিও, লাইক করতে ভুলো না, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন বুফে অ্যান্ড অন্য ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।